কিরে, তোদের এর মধ্যেই ফুটবল খেলা হয়ে গেল? তোমাকে ছাড়া খেলতে ভালো লাগছিল না গো বাটুলদা, তাই চলে এলাম। ও তাছাড়া ভাবলাম যে কি খেলা তো প্রতিদিনই আছে, কিন্তু আজ আমরা তোমার একটা গল্প শুনতে চাই। কতদিন কোনো গল্প বলো না বাটুলদা। ঠিক আছে, তাহলে শোন। আজ থেকে অনেক বছর আগে একটা চুরির ঘটনা ঘটেছিল রুদ্রনগরের মহারাজা প্রতাপচন্দ্রের কোষাগারে। আমি জানতাম বাটুল, আমার রুদ্রনগরের এই ঘোর বিপদের দিনে তুমি অবশ্যই আমাদের সাহায্য করতে আসবে। বিপদে মানুষকে সাহায্য করাই তো আমার ধর্ম মহারাজ। এবার আমাকে পুরো ঘটনাটা খুলে বলুন। বেশ কিছুদিন ধরে আমার রাজকোষের বিশাল বড় তালা খুলে প্রহরীদের চোখে ধুলো দিয়ে প্রতিদিন এক ঘড়া মোহর চুরি হয়ে যাচ্ছে। প্রহরীরা কোষাগারের বাইরে কড়া পাহারা দিচ্ছে, অথচ কেউ কিছুই দেখতে পাচ্ছে না। কিন্তু প্রতিদিন রাজকোষে গিয়ে আমি দেখি একটা করে মোহরের ঘড়া কম। এবার তুমি বলো বাটুল, এই চুরির পেছনে কি কোনো ভূতের হাত আছে? আমার তা মনে হয় না মহারাজ। কেন? কারণ ভূত ইচ্ছে করলে একবারেই সব মোহরের ঘড়া চুরি করে নিয়ে যেতে পারে। তাহলে সে কেন রোজ রোজ আসবে আর ঠিক একটা করেই ঘোড়া চুরি করে নিয়ে যাবে? তুমি একদম ঠিক বলেছ বাটুল, এই কথাটা তো আমার মাথায় আসেনি। তাহলে তাহলে কে চুরি করছে? সেই রহস্যই তো আমাকে সমাধান করতে হবে মহারাজ। আর তার জন্য সবার আগে আমি একবার আপনার রাজকোষাগারটা দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই দেখবে বাটুল। এবার আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে চোর মোহরের ঘড়া নিয়ে চুরি করে পালানোর সময় সেটা আমার চোখে পড়ে। কিন্তু কি করব আমি? কি করলে চোরকে ধরা যাবে? আইডিয়া! একটা ভালো বুদ্ধি মাথায় এসেছে। এবার দেখি চোর বাবাজি কি করে আমার চোখকে ফাঁকি দিয়ে পালায়। সবই তো দেখলে বাটুল, এবার বলো এই চোরকে কিভাবে ধরা যাবে? আপনি চিন্তা করবেন না মহারাজ, বাটুলের হাত থেকে কোনো চোরই আজ পর্যন্ত পালাতে পারেনি, আর পারবেও না। চোরকে আমি ধরবই। শুধু আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। অনুরোধ বলে আমাকে লজ্জা দিও না বাটুল, বলো তোমার কি বলার আছে? আজ রাতে আমি আপনার কোষাগার পাহারা দিতে চাই। তুমি আমার কোষাগার পাহারা দেবে? সে তো আমার পরম সৌভাগ্য বাটুল। আমার রুদ্রনগরকে ওই অদৃশ্য চোরের হাত থেকে রক্ষা করার জন্য তোমার যেটা ভালো মনে হয় সেটাই তুমি করো, আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ মহারাজ। তার মানে সেই রাত্রেই তুমি চোরকে ধরে ফেললে? না, সেটা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? কেন?
কারণ সেই রাত্রিরে যা হলো তা আমার কল্পনাতেও ছিল না। তার মানে আমার ঘোড়া ফুটো করার প্ল্যানটা সফল হয়েছে। এবার আমাকে এই মোহরগুলো ফলো করতে করতে যেতে হবে। যদি মোহর নিয়ে কোথায় যাচ্ছে আমাকে জানতেই হবে। তার মানে চোর মোহর নিয়ে ওই গুহাতেই ঢুকেছে। আয় আয় ফটিক চাঁদ, দে ওই মোহরের ঘোড়া আমাকে দে। ফটিক চাঁদ? কিন্তু আমি তো ওই সাধুকে ছাড়া কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে ব্যাপারটা কি? এই নিন বাবা আপনার মোহরের ঘোড়া, আর আমাকে মুক্তি দিন। একই এই ঘোড়া এত হালকা লাগছে কেন? হালকা? হ্যাঁ হালকা। সত্যি করে বল, তুই এই ঘোড়া থেকে মোহর সরিয়েছিস? না বাবা, আমি কোনো মোহর এই ঘোড়া থেকে সরাইনি। নিশ্চিত ঘোড়ায় এত কম মোহর কেন? একই এই ঘোড়া তো ফুটো। কে কে ফুটো করেছে এই মোহরের ঘোড়া? কি ভেবেছিস? হ্যাঁ, এই যোগেশ্বরের চোখকে ফাঁকি দিবি, ফুটো করে মোহর সরাবি, আর আমি জানতেই পারবো না? না বাবা, আমি আমি সত্যি বলছি, আমি ঘোড়া ফুটো করিনি। তাহলে কে করেছে? জানি না বাবা। জানি না বললে তো হবে না ফটিক চাঁদ। আমি তোকে বলেছিলাম আমার সাথে ঘোড়া ভর্তি মোহর চাই, কিন্তু তুই তা দিতে পারলি না, তাই আমিও তোকে তোর এই অদৃশ্য রূপ থেকে মুক্তি দিতে পারছি না। আমাকে আমাকে মুক্তি দিন বাবা, আমাকে আমাকে আবার আগের মতন করে দিন। বিশ্বাস করুন, আমি ঘোড়া ফুটো করার ব্যাপারে কিচ্ছু জানি না। আমাকে দয়া করে মুক্তি দিন বাবা, আমাকে দয়া করে মুক্তি দিন। ঠিক আছে, তোকে মুক্তি দেব, শুধুমাত্র একটি শর্তে। কি শর্ত বাবা? কাল রাতে তোকে মহারাজ প্রতাপচন্দ্রের গলার চন্দ্রহার চুরি করে এনে আমাকে দিতে হবে, তাহলেই এই ঘোড়ার মোহরের ক্ষতিপূরণ হবে। মহারাজ প্রতাপচন্দ্রের গলার চন্দ্রহার আমাকে চুরি করতে হবে? হ্যাঁ, তা যদি পারিস তবেই আমি তোকে মুক্তি দেব, নচেত নয়। কিন্তু বাবা। আর কোনো কিন্তু নয়। তুই এখন যা ফটিক, আমাকে এখনই আমার গুরুদেবের ধ্যানে বসতে হবে। এখন যেভাবেই হোক আমাকে ফটিক চাঁদকে আটকে সবকিছু জানতে হবে। কে কে ফটিক চাঁদ জানতেই হবে আমাকে। হ্যাঁ, পেয়েছি। এইবার এই গুড়ি পেরোবার সময়ই আমাকে ফটিক চাঁদের সাথে কথা বলে সব জানতে হবে। কি এখানে গাছের গুঁড়িটা এলো কেমন করে? ফটিক চাঁদ, কে আমার পথ এই গুঁড়ি ফেলে আটকেছিস? আমি বাটুল, তোমার বন্ধু।
বাঁটুল, কিন্তু তুমি এখানে এলে কি করে? ঘোড়া থেকে পড়ে যাওয়া মোহরগুলো অনুসরণ করতে করতে। তার মানে তুমি ঘোড়াটা ফুটো করেছিলে আমাকে ধরার জন্য, না? হ্যাঁ। এবার আমাকে বলো, তোমার এই অবস্থা কিভাবে হলো, আর ওই যোগেশ্বরী বা কে? সব বলছি, কিন্তু তুমি আমাকে কথা দাও, সব শোনার পর আমার এই অবস্থা থেকে তুমি আমাকে মুক্ত করতে সাহায্য করবে। কথা দিচ্ছি। তাহলে শোনো, আমি ছিলাম রাজা প্রতাপচন্দ্রের গুপ্তচর। রাজ্যের সব গোপন খবর রাজাকে জানানোই আমার কাজ ছিল। তারপর একদিন এই গোপন খবরের সন্ধান করতে করতেই আমার সাথে এই সাধু যোগেশ্বরের দেখা হয়। কোথায় ওর সাথে তোমার দেখা হয়? এই জঙ্গলে ওই গুহায়। আমি গুহার সামনে দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে মন্ত্রপাঠের শব্দ শুনতে পাই। তারপরে গুহার পাথর সরিয়ে দেখি, ও ফাট খাট লাটা ভাটা রিং ফ্রিং ছাটা খাটা মাটা মাটা সাহা। কেন এখানে এসেছিস ফটিক চাঁদ? বাবা, আপনি আমার নাম জানলেন কি করে? আমার সাথে তো আপনার আগে কখনো দেখা হয়নি। আমি সব জানি ফটিক, আমি এও জানি তুই মনে মনে কি চাস। কি চাই বাবা? তুই অনেক বড় লোক হতে চাস, তাই তো? তুই চাস যাতে তোকে আর এই রুদ্রনগরে গুপ্তচরের কাজ করতে না হয়। হ্যাঁ বাবা, কিন্তু বাবা আমি কি করে বড় লোক হব? সেসব ব্যবস্থা আমি করব। তোকে শুধু আমার হয়ে একটা কাজ করতে হবে। কি কাজ বাবা? রাজার রাজকোষ থেকে তোকে এক ঘোড়া মোহর চুরি করতে হবে। মোহর? কিন্তু কিন্তু কি করে? ওই রাজকোষের বাইরে তো সবসময় কড়া পাহারা থাকে। তুই আমাকে হাসালি ফটিক চাঁদ। শোন, আমি এমন ব্যবস্থা করব যাতে কোনো পাহারাদারি কিছু করতে পারবে না। তুই নিশ্চিন্তে চুরি করে আসবি, আর কাকে পক্ষিতেও টের পাবে না। সেটা কি করে সম্ভব বাবা? সব বলবো, তার আগে তুই মোহরের ঘোড়া চুরি করতে রাজি কিনা বল। তার আগে আপনি আমাকে বলুন, চুরি করে আমি কি পাবো? এক ঘোড়া মোহরের অর্ধেক নিবি তুই, আর অর্ধেক আমি নেব। অর্ধেক ঘোড়া সোনার মোহর আমি পাবো? হ্যাঁ, তাহলে তুই রাজি? রাজি। এবার আপনি বলুন, আপনি এমন কি করবেন যে কেউ আমাকে ধরতেই পারবে না? তাহলে শোন, আমি এমন ব্যবস্থা করব যাতে তোকে আর ওই মোহরের ঘোড়াকে কেউ দেখতে না পায়, মানে অদৃশ্য। কিন্তু যোগেশ্বর এইভাবে সবকিছু অদৃশ্য করলো কি করে? যোগেশ্বরের গুরু তারকনাথ মন্ত্রপুত জলের একটা কমণ্ডলু যোগেশ্বরকে দিয়ে গিয়েছিল, আর বলেছিল ওই মন্ত্র পড়া জল যার ওপর ছিটিয়ে দেওয়া হবে সে আর তার সাথে থাকা সব জিনিস অদৃশ্য হয়ে যাবে। তাহলে যোগেশ্বর নিজেকে অদৃশ্য করলো না কেন? কারণ তারকনাথ যোগেশ্বরকে বলেছিল ওই জল ওর ওপরে কোনো কাজ করবে না, মানে যোগেশ্বর অদৃশ্য হতে চাইলেও সে হতে পারবে না। এবার বুঝেছি, তাই যোগেশ্বর নিজের উপর ওই জল না ছিটিয়ে তোমার উপর ছিটিয়েছে, যাতে তোমার সাথে সাথে ওই মোহরের ঘোড়াকেও কেউ দেখতে না পায়। কিন্তু যোগেশ্বর এক এক করে 7 ঘোড়া মোহর পাওয়ার পরেও আমাকে অদৃশ্য করেই রেখে দিয়েছে। এখন বলছে মহারাজ প্রতাপচন্দ্রের গলার চন্দ্রহার চুরি করে দিলে তবেই আমাকে মুক্তি দেবে। আমি জানি, আমি তোমাদের সব কথা শুনেছি গুহার আড়াল থেকে। এখন তুমি আমাকে বাঁচাও বাঁটুল, আমাকে আমাকে আবার আমার ওই স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও। কিন্তু কিভাবে? আমি আবার আমার ওই পুরনো রূপ ফিরে পাবো যদি ওই কমণ্ডলুর জল কেউ আমার গায়ে ছিটিয়ে দেয়।
কোথায় আছে সেই কমণ্ডলু তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি বাটুল। এই রুদ্রনগরের পিছনে একটা বিশাল নদী আছে, সেই নদীর ওপারেই আছে ওই লাল মাটির দ্বীপ, আর সেই দ্বীপের একটা গম্বুজের উপর রাখা আছে ওই মন্ত্রপুত জলের কমণ্ডলু, যেটা তোমাকে সূর্য ওঠার আগেই ওই গম্বুজ থেকে নামাতে হবে, তা না হলে ওই মন্ত্র পড়া জল আর কাজেই লাগবে না। জানো বাটুল, আমি না অনেক চেষ্টা করেছিলাম ওই কমণ্ডলী আনতে, কিন্তু পারিনি। ওই গম্বুজ এত উঁচু যে তাতে ওঠা আমার মতন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তুমি চিন্তা করো না ফটিক চাঁদ, পথ যত কঠিন আর ভয়ঙ্করই হোক না কেন, সব বাধাকে অতিক্রম করে আমি ওই কমণ্ডলু নিয়ে আসবই। এখন তুমি যাও, আর শোনো, কাল রাজ দরবারে আমাদের আবার দেখা হবে। রাজ দরবারে কেন? কারণ আমি চাই মহারাজ প্রতাপচন্দ্রের সামনেই তুমি তোমার পুরনো রূপে ফিরে এসে তাকে সব কথা খুলে বলো। কিন্তু কিন্তু তাতে যদি হিতে বিপরীত হয়, মানে মহারাজ যদি আমাকে শাস্তি দেন? সত্যি বলে সামান্য শাস্তি পাওয়া মিথ্যে বলে পালিয়ে বেড়ানোর চেয়ে অনেক ভালো ফটিক চাঁদ। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ বাটুল। তাহলে কালকেই আমাদের ওই রাজ দরবারে দেখা হবে। আর শোনো, ওই মহারাজের চন্দ্রহার নড়ছে দেখলেই তুমি বুঝবে যে আমি মহারাজের কাছেই আছি। ঠিক আছে বন্ধু। আরে বাস, তুমি কমণ্ডলু আনতে রাজি হয়ে গেলে? তারপর কি হলো বাটুল্লা? তারপর ফটিকের কথা মতো আমি সেই বিশাল নদী সাঁতরে লাল মাটির দ্বীপের দিকে এগিয়ে চললাম। ওই তো সেই গম্বুজ দেখা যাচ্ছে। আমাকে যেভাবেই হোক সূর্য ওঠার আগেই গম্বুজের চূড়া থেকে মন্ত্রপুত জলের কমণ্ডলু পাড়তে হবে। এই গম্বুজে ওঠার তো কোনো সিঁড়ি নেই, তার মানে আমাকে বেয়ে বেয়ে উঠতে হবে। ওই তো সেই মন্ত্রপুত জলের কমণ্ডলু। এবার এই কমণ্ডলু নিয়ে আমাকে তাড়াতাড়ি রাজ দরবারে ফিরতে হবে। এ কি বাটুল, তোমার মাথায় ওটা কি? কমণ্ডলু মহারাজ। হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু কিন্তু কি হবে বাটুল ওটা দিয়ে? সব রহস্যের সমাধান হবে। কমণ্ডলু দিয়ে আমার মোহরের ঘোড়া চুরির সমাধান? হ্যাঁ মহারাজ, আপনি শুধু একটু ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। কি আমার গলার চন্দ্রহার কে টানছে? বাটুল দেখো না, আমার গলার হারটা ধরে কে যেন নাড়ছে। কি ওরে বাবা, এ তো নিশ্চয়ই তাহলে কোনো ভূতের কারসাজি। না মহারাজ, কোনো ভূত এখানে নেই। তাহলে এটা কে করছে? এখনই তাকে দেখতে পাবেন। তুমি কি করছো? জল ছিটাচ্ছ কেন? কেন ছিটাচ্ছি তাহলে এই দেখুন। আমার গুপ্তচর ফটিক চাঁদ, তুমি? এসব কি হচ্ছে বাটুল? আমি তো কিছুই বুঝতে পারছি না। ফটিক চাঁদের মুখ থেকে পুরো ঘটনাটা শুনলেই আপনি সব বুঝতে পারবেন মহারাজ। ফটিক চাঁদ, তুমি নির্ভয়ে মহারাজকে সব বলো। তাহলে শুনুন মহারাজ। মহারাজ, দেখলেন তো, ভূত নয়, আসলে সবই হয়েছে
ওই যোগেশ্বরের লোভের জন্য। তাহলে তো এবার যোগেশ্বরকে তার লোভের উপযুক্ত শাস্তি পেতেই হবে। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি গিয়ে যোগেশ্বরকে আমার কাছে ধরে নিয়ে আমার কারাগারে বন্দি করো। যথা আজ্ঞা মহারাজ। তোমার এই উপকার এই রুদ্রনগরের মানুষ কখনোই ভুলবে না বাটুল। এই নাও বাটুল, আমার তরফ থেকে তোমাকে দেয়া এই ছোট্ট উপহার। সত্যি বাটুল্লা, তোমার বুদ্ধি আর শক্তির কোনো জবাব নেই। ইউ আর রিয়েলি গ্রেট মাটুল্লা। ও মাই গড, আবার কি হয়েছে গো বাটুল্লা? খবরের কাগজে এমন কি লিখেছে যে তুমি এমন অবাক হয়ে গেলে? কাগজে লিখেছে হবু হাতি আবার জেল থেকে পালিয়েছে। এই নিয়ে টানা 36 বার। 36 বার? হ্যাঁ, এটা একটা রেকর্ড। এর আগে কখনো কোনো অপরাধী এতবার জেল থেকে পালাতে পারেনি। তাহলে এখন কি হবে বাটুল্লা? বাটুলদা, ফোন বাজছে গো। ওহ, এই সকালবেলা আবার কে ফোন করলো? হ্যালো, বাটুল স্পিকিং। বাটুল, বাটুল, আমি দারোগা বাবু বলছি। হ্যাঁ বলুন দারোগা বাবু। আজকের খবরের কাগজে হবু হাতির খবরটা নিশ্চয়ই পড়েছো। কাল রাতে ও আবার জেল থেকে পালিয়েছে। হ্যাঁ, এই নিয়ে টানা 36 বার। শোনো না বাটুল, তুমি ওকে আবার ধরে দাও বাটুল, না হলে আমার চাকরিটা আর থাকবে না। না না দারোগা বাবু, আমি আর ওকে ধরতে পারবো না। এর আগে টানা 35 বার আমি হবু হাতিকে ধরেছি। আর নয়, আপনাদেরও তো একটা দায়িত্ব আছে অপরাধীদের জেলে আটকে রাখার, নাকি? বিশ্বাস করো বাটুল, জেলে খুব কড়া পাহারা ছিল। তারপরেও যে কি করে হবু হাতি পালিয়ে গেল কিছুতেই তো বুঝতে পারছি না। শোনো না, দয়া করে তুমি আর না করো না বাটুল, যেভাবে পারো। হ্যাঁ, শোনো, হবু হাতিকে ধরার জন্য সরকার 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে। পড়েছি, কিন্তু ওই 50,000 টাকার আমার কোনো দরকার নেই। এই কেসটা আমি নিতে চাইছি না, আমাকে ক্ষমা করবেন। এই দেখো, তার মানে এবার যা করার আমাকেই করতে হবে বাটুল। হ্যাঁ, দারোগার চাকরি এবার বোধহয় আমার গেল। তুমি হবু হাতিকে ধরার কেসটা নিলে খুব ভালো হতো গো বাটুলদা। কি ভালো হতো শুনি? ওই 50,000 টাকা দিয়ে যা মন চায় খেতে পারতাম রে বাচ্চু। এই টাকা নিয়ে আমি ব্যাট কিনবো, ফুটবল কিনবো বাটুল্লা, আরো অনেক কিছু কিনবো গো। আমি চাই মেরেছি, আবার কি সব আজে বাজে কথা বলছিস বিচ্ছু? কাকে 6 মেরেছিস? বাচ্চুর বলে 6-এর পর 6 মারছি বাটুল্লা। দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখা হচ্ছে? ওই কত কত ব্যাট আর ফুটবল সব আমার। হ্যাঁ বাটুল্লা গো, বাটুল্লা, তুমি হবু হাতিকে ধরে ওই 50,000 টাকা পেলেই তো আমার স্বপ্ন সব সফল হয়ে যাবে গো। আমি কথা দিচ্ছি, ওই সব ফুটবল আর ব্যাট পেলেই আমি তোমার সব কথা শুনবো, একেবারে ঝড়ের বেগে অঙ্ক করে দেব। চুপ কর হতচ্ছাড়া মরকট কোথাকার, এক চড়ে সব দাঁত ফেলে দেব। আমি যখন বলেছি হবু হাতির কেসটা আমি নেব না তো নেব না, তাই আর বাজে কথা বলে আমার মাথা গরম করে দিস না। যা, তোরা নিজেদের ঘরে গিয়ে অঙ্ক কর আর আমাকে শান্তিতে খবরের কাগজটা পড়তে দে। কি ভাবছিস রে বিচ্ছু? এইভাবে পায়চারি করছিস কেন রে? বাটুল্লার সব কিছুতে একটু বেশি বেশি। কি এমন মহাভারত অশুদ্ধ হতো যদি হবু হাতিকে ধরে দিত? একটা কিছু কিনে দেয় না, কোনো হ্যান্ড খরচ দেয় না, কিপটে কোথাকার। না না না, নো, এটা হতে দেওয়া যেতে পারে না বাচ্চু। কি
হতে দেওয়া যাবে না রে বিচ্ছু। হাতের লক্ষ্মীকে এইভাবে হ্যান্ড থেকে স্লিপিং হতে মানে পিছলে চলে যেতে আমি দিতে পারি না। যেভাবেই হোক আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে হাত খরচের জন্য আমাকে আর কোনোদিন বাটনদার গাট্টা খেতে না হয়। এই কি করবি? সেটাই তো ভাবছি রে। যা করার আজ রাতেই আমাকে করতে হবে। বাচ্চাটা নাক ডেকে ঘুমাচ্ছে দেখো, এই সুযোগেই আমাকে বাড়ি থেকে পালাতে হবে আর তারপর শুরু হবে এই বিচ্ছু শর্মার বুদ্ধির খেল। বাটুলদা, ও বাটুলদা, কি হয়েছে? কি সকাল সকাল এত চেঁচাচ্ছিস কেন? বিচ্ছুকে খুঁজে পাওয়া যাচ্ছে না গো। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আমি ঘুম থেকে উঠে দেখি বিচ্ছু খাটে নেই আর ঘরের দরজাও খোলা। ও বাটুলদা, বিচ্ছুর কিছু হলো না তো? এখন আবার কে ফোন করলো? হ্যালো, বাটুল স্পিকিং। গুড মর্নিং বাটুল। কে? আমাকে এরই মধ্যে ভুলে গেলি? আমি হব হাতি, তোর শত্রু, যাকে তুই ধরেছিস আর যে বারবার পুলিশের চোখে ধুলো দিয়ে জেল থেকে পালিয়ে যায়। আমাকে কেন ফোন করেছিস? কি চাই তোর? ইয়ে মানে টাকা বাটুলা, ইয়ে মানে টাকা, মুক্তিপণের টাকা। কার মুক্তিপণের টাকা? কাকে আটকে রেখেছিস তুই? তো চেলা বিচ্ছুকে। যদি ওকে বাঁচাতে চাস তো আজ রাতেই পুকুর পাড়ের পুরনো বাগান বাড়িতে না করে 50,000 টাকা নিয়ে চলে আয়। আর কোন চালাকি করার চেষ্টা করবে না বাটুলা, ইয়ে মানে বাটুল। করলে তোর চালাকে আর কোনোদিন ফিরে পাবি না কিন্তু বলে দিলাম। ওকে আমি ফিরে পেতে চাইও না, ওকে তুই তোর কাছেই রেখে দে। তার মানে তুমি তার মানে তুই ওকে বাঁচাতে আসবি না? না, বাঁচাতেও যাব না আর 50,000 টাকাও তোকে দেব না। মা এ কি বলছে? তুই কি বলছিস বাটুল? টাকা দিবি না মানে? তাহলে আমি কিন্তু বিচ্ছুকে এই পুরোনো বাগান বাড়িতে একেবারে সারা জীবনের মতো আটকে রেখে দেবো, বলে দিলাম। দেখিস বিচ্ছুকে গুম করতে গিয়ে আবার তুই না গুম হয়ে যাস। ও যা ছেলে, ওকে আটকে রাখার সাধ্য তোর নেই। যা খেলে করেছে, এ তো উল্টো কেস ঘুরে যাচ্ছে। এই বাটুল, আমি কিন্তু ওকে শেষবারের মতো বলছি, 50,000 টাকা দিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে যা, না হলে কিন্তু এর ফল খুব খারাপ হবে, এই আমি বলে দিলাম। আমিও তোকে শেষবারের মতন বলে দিচ্ছি, বিচ্ছুকে ছাড়ানোর জন্য টাকা চেয়ে আমাকে আর বিরক্ত করবি না। করলে কিন্তু তোকে আবার আমি ধরে জেলে ঢোকাবো। কি রে, তুই হব হাতিকে জেলের বাইরে দেখাচ্ছিস? শোন, এখনো এমন কোন জেল তৈরি হয়নি যে হব হাতিকে সেই জেল আটকে রাখতে পারবে। হ্যালো, শুনতে পাচ্ছি? এই যা, বাটুলদা তো ফোনটা কেটে দিল। এবার কি হবে? কেস যে পুরো ঘুরে গেল রে। বাটুলদা, তোমার পেটে এমন বুদ্ধি ছিল গো। ওরে বাবা, মনে হচ্ছে আমাকে কামড়ালেই 14টা ইঞ্জেকশন। এই যা যা যা, এ তো আবার নিজের ফাটে নিজেই পড়লাম রে। ও বাটুলদা, তুমি বিচ্ছুকেই হবো হাতির কাছ থেকে উদ্ধার করতে চলো না গো। না, আমি যাব না। একটা কথা আছে জানিস তো, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তাই বিচ্ছুর মতন এমন দুষ্টু ছেলে আমার বাড়িতে থাকুক আমি চাই না। যা, ওর জন্য আর বেশি কান্নাকাটি না করে স্কুলে যাওয়ার জন্য রেডি হ। আমার কথা তো বাটুলদা শুনলো না। এখন একবার বরং বটব্যাল স্যারের কাছে গিয়ে সব বলে দেখি। সব কথা শুনে বটব্যাল স্যার বাটুলদাকে বিচ্ছুকে উদ্ধার করার ব্যাপারে রাজি করাতে পারে কিনা। নিতাইদা, ও নিতাইদা, বটব্যাল স্যার বাড়িতে আছেন গো? না গো, বাবু তো বাড়িতে নেই গো বাসু দাদা বাবু। কেন, কি হয়েছে বলে দিনি? আর তুমি একা কেন গো? বিশু দাদা বাবু কোথায়? তেনারে তো দেখতেছি নি। বড় বিপদ হয়ে গেছে গো নিতাইদা। জানো, ও বৌহাতি বিচ্ছুকে কাল রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ,
এ কি বলতেছে গো বাসু দাদা বাবু? ওই পাজি বদমাস হবো হাতি বিশু দাদা বাবুরে ধরে নিয়ে গেছে। শুধু তাই নয় গো নিতাইদা, ছেড়ে দেবার জন্য আবার বাটুলদার কাছ থেকে 50,000 টাকা মুক্তিপণও চেয়েছে। কি আকুটে সর্বনেশে কথা গো। হ্যাঁ তাই তো, সর্বনাশ বলি সর্বনাশ। বিচ্ছুর পুরো সর্বনাশ হবার আগে তুমি আমার সাথে বাটুলদার কাছে একবার চলো না গো নিতাইদা। আমি খেয়েছে আমি গে কি করবো গো? বিচ্ছুকেই হবো হাতির হাত থেকে ছাড়িয়ে আনতে বাটুলদাকে তুমি রাজি করাবে। আচ্ছা ঠিক আছে, তালিপারি চলো দিকিনি, দেখি বাটুল বাবুরে রাজি করাতে পারি কিনা। না না না, আমি তো আগেও বলেছি, আবারও বলছি, বিচ্ছুকে আমি ছাড়াতে যাব না। এ আপনি কি বলতেছেন গো বাটুল বাবু? ওইটুকুনি ছেলের জন্য আপনার মনে এতটুকু মায়া দয়া হচ্ছে না? আরে কে জানে বিশ্বু দাদা বাবু এখন কি করতেছে ও পুরনো বাগান বাড়িতে। বাবা রে, কি বোম্বাটে মার্কা মশা রে বাবা, একেবারে গা পা পুড়িয়ে দিল। এ তো আবার ইঁদুর, এ তো ধেড়ে ইঁদুর। এ আমি কোথায় এসে পড়লাম? বিচ্ছুর জন্য আমার কোনো কষ্ট হচ্ছে না। ও বাটুল বাবু, আপনি কেন এক কথা বলতেছেন বলেন দিনি? বলছি কারণ আমি জানি আমাকে সকালবেলায় যে ফোন করেছিল সে বিচ্ছু ছাড়া কেউ নয়। হে কি বলতেছেন গো বাটুল বাবু? যা বলছি ঠিকই বলছি। বিচ্ছু কি ভেবেছে গলার স্বর পাল্টে আমাকে বোকা বানাবে? সেটা সম্ভব নয়। যাও আর চিন্তা না করে বাড়ি যাও নিতাই, দেখবে বিচ্ছু নিজেই ঠিক ফিরে আসবে। আপনার কথা যেন সত্যি হয় গো বাটুল বাবু। আহারে বিশ্বু বাবু কোথায় গেল? বাটুলদা যতই যাই বলুক, সত্যি যদি হবো হাতি বিচ্ছুকে আর না ছাড়ে তখন কি হবে? তাই তাই এক্ষুনি আমাকে একবার ওই পুরনো বাগান বাড়িতে যেতেই হবে বিচ্ছুকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। কিন্তু 50,000 টাকা পাবো কোথায়? কি করা যায়, কি করা যায়? একটা বুদ্ধি মাথায় এসেছে। আমি টাকার বদলে ব্যাগে কিছু কাগজ নিয়ে যাব, আর যেই হবো হাতি টাকা গোনার জন্য ব্যাগটা খুলবে তখনই ওর চোখে ধুলো দিয়ে বিচ্ছুকে ওখান থেকে নিয়ে পালিয়ে আসবো। এ বাবা, এ ঘরে তো বিচ্ছুই নেই। তাহলে কি পাশের ঘরে আছে? বিচ্ছু, কি রে তুই এখানে একা একা বসে মশা মারছিস? কি রে তুই কাঁদছিস কেন? কি হয়েছে? ওরে বাচ্চু রে, মশা কামড়ে কামড়ে আমাকে একেবারে মেরে ফেললো রে। আমাকে এখান থেকে দিয়ে চল না রে, মশার কামড় খেলে ম্যালেরিয়া ডেঙ্গু হবে রে। আমাকে স্বয়ং বাটুলদাও তখন বাঁচাতে পারবে না রে। আরে বাবা, নিয়ে যেতেই তো এসেছি, কিন্তু হবো হাতি কোথায়? কেন হবো হাতিকে দিয়ে তোর কি দরকার? বারে, ওকে এই মুক্তিপণের 50,000 টাকা দিতে হবে না? কি তুই 50,000 টাকা নিয়ে এসেছিস? একেই বলে কষ্ট করলে কষ্ট মেলে। দে 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 50,000 টাকা আমাকে দে। হ্যাঁ, তোকে দেবো কেন? তোকে কেন দেবো? হবো হাতি কোথায়? হবো হাতি হাওয়া মানে আমি তো সকালবেলা হবো হাতির গলা করে বাটুলদাকে ফোন করেছিলাম। দেখবি তো বাটুলদাও আমার গলা শুনে কেমন বোকা হয়ে গেল, তোর হাত দিয়ে 50,000 টাকা পাঠিয়ে দিল। একেই বলে এই বিচ্ছু শর্মার বুদ্ধি, যার কাছে বাটুলদার ওই গোয়েন্দার বুদ্ধি একেবারে ফুটকো। এবার ব্যাগটা আমাকে দে, টাকাটা গুনে দেখি ঠিক আছে কিনা। কি রে বাচ্চু, টাকার জায়গায় তো শুধু ছেঁড়া কাগজ, এটা কি হলো? হবো হাতিকে বোকা বানিয়ে তোকে নিয়ে পালানোর জন্য ব্যাগে টাকার জায়গায় ছেঁড়া কাগজ নিয়ে এসেছিলাম। এখন তো দেখছি হবো হাতির জায়গায় তুই বোকা হয়ে গেছিস। এত হেসে আমার কাটা খায় নুনের চিটে দিতে হবে না, বুঝেছিস? তাড়াতাড়ি বাড়ি চল। জানিস মাটুলদা কিন্তু তোর উপরে খুব রেগে আছে। সে থাক, এই মশার কামড় আর ইঁদুরের কামড়ের থেকে বাটুলদার গাটটা অনেক ভালো। এটা কিন্তু তুই একেবারে ঠিক বলেছিস বিচ্ছু।
ঝন্টুলাল, ওই দুটো চড়া বাটুলের চেলা বাচ্চু আর বিচ্ছু না? তুমি একদম ঠিক বলেছো ওস্তাদ। একেই বলে মেঘ না চাইতেই বৃষ্টি। চল গাড়িটা ওদের কাছে নিয়ে চল। ওই দুটোকে একবার ধরতে পারলে না, বাটুল আমাকে অনেক চালিয়েছে। ওই বাটুল তাহলে আমার হাতের মুঠোয় চলে আসবে। কি করে ওস্তাদ? ওই বাচ্চু আর বিচ্ছুকে বাঁচানোর জন্য আমি যা যা বলবো বাচ্চা ছেলের মতো বাটুল তাই চুপচাপ শুনবে, আর আমার হাতের পুতুল হয়ে টুংটাং করে নাচবে রে। এটা কার গাড়ি রে বিচ্ছু? একেবারে আমাদের সামনে এসে দাঁড়ালো। হবো হাতি। কোথায় যাচ্ছ বাবু সোনারা? এসো আমার গাড়িতে এসে বসো। বাচ্চু পালা, হবো হাতি আমাদের ধরতে এসেছে। ও ঝন্টু, এই দুটো ছেলেকে আমার কাছে নিয়ে আয়। এক্ষুনি ধরে নিয়ে আসছি ওস্তাদ। তাড়াতাড়ি বাচ্চু, তাড়াতাড়ি, না হলে আমাদের ধরে ফেলবে। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ছাড়ার জন্য তো তোমায় ধরিনি বাচ্চু বাবু, চলো আমার সাথে। বাড়িতে আমাকে তাড়াতাড়ি গিয়ে বাটুল্লাকে সব বলতে হবে। বাটুল্লা, বাটুল্লা, বাচ্চাকে হবো হাতি গাড়িতে করে তুলে নিয়ে গেছে। মিথ্যে কথা বলার আর জায়গা পাস না, তাই না? একবার বাচ্চু এসে বলছে তোকে পাওয়া যাচ্ছে না, এখন তুই এসে বলছিস বাচ্চুকে হবো হাতি ধরে নিয়ে গেছে। বাটুল্লা গো, আমি সত্যি কথা বলছি গো, হবো হাতির এক সাকরেদ আমাদের তাড়া করেছিল। দৌড়তে দৌড়তে জঙ্গলের মধ্যে বাচ্চু পড়ে যায়, তারপর ওকে গুন্ডাটা ধরে নিয়ে চলে গেল গো। আর তুই দৌড়ে দৌড়ে আমার কাছে চলে এলি এই কথা বলতে? মিথ্যে কথা বলার আর জায়গা পাস না? এবার দেখ আমাকে মিথ্যে কথা বলার কি ফল হয়। আমি মিথ্যে কথা বলছি রাগো। না, তুই মিথ্যে কথা বলছিস। সত্যি করে বল বাচ্চু কোথায়? শোনো শোনো বাটুল, বিচ্ছুকে আর মেরো না, ও সত্যি কথাই বলছে। সত্যি বাচ্চুকে হবো হাতি গাড়িতে করে ধরে নিয়ে গেছে। আপনি কি করে জানলেন দারোগা বাবু? কারণ ব্যাপারটা আমি নিজে জিপে করে ওদের ফলো করতে করতে নিজের চোখে দেখেছি। দারোগা বাবুর কথা শুনে এবার তো বিশ্বাস হলো বাটুল্লা যে আমি মিথ্যে কথা বলছি না। বাচ্চুকে ওরা কোথায় নিয়ে গেছে দারোগা বাবু? নদীর পাড়ের পেছনে যে পুরনো মন্দিরটা আছে না, সেখানে গিয়ে দেখলে। তার মানে আমাকে এক্ষুনি ওই পুরনো মন্দিরে যেতে হবে। আমিও তোমাদের সাথে যাব বাটুল্লা। না, তুই ঘরে থাক। বাটুল, এই মন্দিরেই হবো হাতি আর তার সাকরেদ বাচ্চুকে নিয়ে আসে। দারোগা বাবু, তাহলে এবার মন্দিরের ভেতরে চলুন। ওই দেখো বাটুল, ওরা বাচ্চুকে কেমন হাত পা বেঁধে রেখেছে। আমি জানতাম তুই এই বাচ্চাটাকে বাঁচাতে আসবি, আর সেই সুযোগে আমি তোকে খতম করে দেব। কি রে, মোটা লাঠিটা ভেঙে গেল, এবার দেখছি তলোয়ার বার করতে হবে। দেখি তুই কি করে বাঁচছিস। কি, এই তলোয়ারটা ভেঙে গেল? এবার তোদের একটাকেও ছাড়বো না হবো হাতি। ওস্তাদ, বাঁচতে চাও তো পালাও, বাঁটুলের হাতে পড়লে কিন্তু আমাদের আর রক্ষে নেই। তুই ঠিক বলেছিস ঝন্টু। আমাকে ছেড়ে দাও বাটুল ভাই।
আগের ৩৫ বার যখন তোকে ছাড়িনি, তখন এই ৩৬তম বারেও তোকে ছাড়বো না হবো হাতি। এই নিন দারোগা বাবু আপনার আসামি। এটাও তো একটা রেকর্ড হয়ে গেল বাটুল। কিসের রেকর্ড দারোগা বাবু? শোনো বাটুল, একজন অপরাধী যেমন এর আগে টানা ৩৬ বার জেল থেকে পালাতে পারেনি, তেমনি টানা ৩৬ বার একজন অপরাধীকে এর আগে কেউ ধরতেও পারেনি। তুমি তো প্রথম এই সাফল্য পেলে বাটুল। কনগ্রাচুলেশনস, তোমায় অনেক অনেক অভিনন্দন। এই নাও বাটুল তোমার পুরস্কার। এতে কি আছে দারোগা বাবু? ৫০,০০০ টাকা হবো হাতিকে ধরিয়ে দেবার পুরস্কার। না, এটা অন্যায়। আমার জন্যই ওই হবো হাতি ধরা পড়লো, তাই এই ৫০,০০০ টাকা আমার। এই টাকা নিয়ে আমি ব্যাট কিনবো, ফুটবল কিনবো, বাটুল্লা আরো অনেক কিছু কিনবো গো। না বিচ্ছু, এই টাকা তোরও নয় আমারও নয়। কিন্তু তোমরাই তো ওকে ধরতে পুলিশকে সাহায্য করেছো, তাহলে পুরস্কার নেবে না কেন বাটুল? কারণ আমি চাই এই ৫০,০০০ টাকা দিয়ে গরিব ছাত্রছাত্রীদের বই কিনে দেওয়া হোক। খুব ভালো কথা বলেছো। আমি আজই ৫০,০০০ টাকার বই কেনার ব্যবস্থা করাই। কিন্তু তার আগে একবার বাচ্চু আর বিচ্ছুর ইচ্ছাটাই জানতে চাই। তোমরা কি চাও বাচ্চু বিচ্ছু? আমাদের সব বন্ধুরা পড়াশোনা করবে, স্কুলে যাবে, এটাই আমাদের সবার ইচ্ছে দারোগা বাবু। আর ছোট্ট বন্ধুরা তোমাদের